স্যার, আপনি তো ডক্টর পল্লব দেববর্মা। তো বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে আমরা জানতে পারলাম যে একজন শল্য চিকিৎসক রয়েছেন এবং সেটা হলেন আপনি, আর আরেকজনকে বদলি করে দেওয়া হয়েছে। তো একার পক্ষে কি ঊনকোটি জেলার সারা যারা আছেন চিকিৎসার জন্য আসছেন, এখানে আসছেন, সম্ভব আপনার পক্ষে এটা চালানো? একা তো একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা, কারণ একটু হচ্ছে গিয়ে আমার মানে রেগুলার ডিউটি থাকে ইমার্জেন্সি, তার উপরে ওপিডি থাকে, তার উপরে ওটি বেড থাকে। তো একা তো এতগুলি সমস্যা সম্ভব না। তারপরে ওয়ার্ড থাকে, আমরা 2 বেলা রাউন্ড দিই, সকালে একবার আর আপনার বিকালের দিকে। তারপরে কল তো 24x7 থাকে। আগে 2জন ছিলাম আমরা শল্য চিকিৎসক, আর একজন ছিলেন ডক্টর সৌরভ ঘোষ। উনি আপনার ওই ডিসেম্বরের লাস্টের দিকে আইজিএমে ট্রান্সফার হয়েছে। তারপরে থেকে তো মহা সমস্যার মধ্যে ভুগছি। যেমন আগে আমরা রেগুলারলি অপারেশনগুলি হতো, ওটি সাপ্তাহিক একদিন বৃহস্পতিবার। তো একা ওইটাও করাটা এখন একটু মুশকিল আর, কারণ একা তো সব দিকে সামলানি সমস্যা। তো এই বিষয়ে আপনি এমএসকে জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমএস স্যারের সাথে কথা বলেছি। অ্যাকচুয়ালি এখান থেকে যে মানে ডক্টর ট্রান্সফার হয়েছিল, ওনার পরিবর্তে আরেকজন দিয়েছিল আইজিএম থেকে, বা শুনতে পারলাম উনি জয়েন করেননি। হ্যাঁ, উনি জয়েন করেননি, তো ওইটার ব্যাপারে এমএসের সাথে কথা বলেছিলাম। এমএস ডিরেক্টরের কাছে বোধহয় চিঠি পাঠিয়েছে যে ডিউটিতে আপনার ওই হ্যাম্পার হচ্ছে, ওর জন্য যাতে আরেকজন শল্য চিকিৎসক। হাসপাতালে শল্য চিকিৎসক প্রায় 1 মাস ধরে নেই। ডক্টর সৌরভ লোধকে বদলির পর আর এখানে কেউ আসেননি। কি বলবেন এই বিষয়ে? দুজনকে সব মানে চেঞ্জ করা হয়েছিল ওদের পোস্টিং। আইজিএমে যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে আইজিএমে পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। সেই ইনফরমেশনটা আমরা পাস করেছি ডিএইচএস লেভেলকে, সেটা জানিয়েছি। কিন্তু আমাদের কাছে এখন একজনই শল্য চিকিৎসক আছে, ওনার নাম হচ্ছে ডক্টর পল্লব দেববর্মা। তা ঊনকোটি জেলা এত বড় একটা জেলা, এবং নিয়ম অনুসারে ঊনকোটি জেলার যে কোনো হাসপাতাল, জেলার কোনো হাসপাতালে 2জন শল্য চিকিৎসক থাকা উচিত। এখন যিনি আছেন তিনি কি মনে করেন যে সার্ভিস দিতে পারবেন পুরো জেলাবাসীকে একা? কিছুটা তো আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ডিএইচএস লেভেল থেকে তো আমাদের আরেকটা হেল্পিং হ্যান্ড দিয়েছিল, চন্দন মল্লিককে দেওয়া হয়েছিল, বাট উনি জয়েন করেননি। তো সেটার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে গেছি। উনি কি কারণে জয়েন করেননি সেই সেটা বিষয়ে? সেটা আমাকে জানায়নি উনি।